প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। আমার আঙিনায় সাজানো রাজানো সোনা সোনা ধুলিকণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনায়। আমার আঙিনায় ছড়ানো ছিটানো সোনা সোনা ধুলিকণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমরা তাতে রেখেছি স্বপ্নের দিক জেনে, আমরা তাতে রেখেছি স্বপ্নের দিক জেনে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। অরূপ যোছনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাদরে, নিবিড় বনচায় পিউ পাপিয়ায় হৃদয়ের তার তোলে। অরূপ যোছনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাদরে, নিবিড় বনচায় পিউ পাপিয়ায় হৃদয়ের তার তোলে। আমরা তাতে রেখেছি স্বপ্নের দ্বীপ জেলে, আমরা তাতে রেখেছি স্বপ্নের দ্বীপ জেলে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। আমার আঙিনায় ছড়ানো ছিটানো সোনা সোনা ধুলিকণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনায়। আমার আঙিনায় ছড়ানো ছিটানো সোনা সোনা ধুলিকণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমরা তাতে রেখেছি স্বপ্নের বীজ বনে, আমরা তাতে রেখেছি স্বপ্নের বীজ বনে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। অভাব আমাদের আছে, তাই বলে সন্তান বিক্রি করে পেটের জ্বালা জড়াবো? প্রতিমা, কত দুঃখে যে কথাটা বলছি সে তুমি বুঝবে না। আজ দুদিন আমরা উপোস করে আছি, আমরা না হয় উপোস করলাম, কিন্তু দীপক কি আর সহ্য করতে পারবে? দীপক তোমার
আমি নারী আর সুরা নিয়ে মেতে রলাম, জমিদারি একের পর এক নিলাম হতে লাগলো। তুমি আমাকে বারবার সতর্ক করেছো, খণ্ডপাত করেছো, আমি খণ্ডপাত করিনি। আমি মনুষ্যের মতন পাগলাই না ভাব করি, পাপের পথ ধরে। এসব কথা বলে আজ কি লাভ বলো তো? লাভ লাভ কিছু নাই প্রতিমা। একবার মনে হয় এই জীবন থেকে খেলাম, বিষ খেয়ে নতুবা ঠেলে তুলে ঝাঁপ দিয়ে শেষ করে দেয় এই অবাঞ্ছিত পশুর অভাবের সঙ্গে সংগ্রাম করে আমাদেরকে বাঁচতে হবে। এই পৃথিবীতে সবাই ধনী নয়, তাই বলে তারা কি সবাই মরে যাচ্ছে? আমিও দেখতে চাই এই দারিদ্র্যের শেষ কোথায়। কিন্তু তোমার ব্যথা আমি বুঝি গো। যাদের বাড়িতে দুর্গা পুজোর উৎসব হতো, শত শত মানুষ পাত পেতে খেতে আসতো, আজ কিনা এক মুঠো ভাতের জন্য পেটের সংসারকে বিক্রি করতে হচ্ছে। আমিও সে কথাই বলছি গো। ওরা না খেতে পেয়ে আমার কোলে তিলে তিলে শুকিয়ে মরে যাবে, তবু মা হয়ে আমি রাক্ষসী করতে পারবো না। দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করো। কেমন করে আমি নিজের সন্তানকে অপরের কাছে তুলে দেব? মা কি বলছেন কর্তা বাবু? না ভয়, তুই ফিরে যা, জন্তুকে আমরা দেব না। মায়ের কুল স্বর্ণ করে তুই বা খুন বা ফানে নিয়ে যাবি অবয়। মণি শঙ্কর বাবুকে বলে দে, উনি যেন আমাকে ক্ষমা করে। আমি কথা দিয়ে কথা রাখতে পারলাম না, কথা রাখতে পারলাম মা নাও ভয়, ছেলে আমি দেব না, দিতে পারবো না। 10 মাস 10 দিন কঠোর নরম যন্ত্রণা ভোগ করে যাকে নিয়ে এলাম এই মাটির পৃথিবীতে, কোন প্রাণে আমি তাকে বিক্রি করে দেব রে অভয়? কিন্তু মা, আমার খোকা বড় হবে, মানুষ হবে, মানুষ হয়ে যদি কখনো জানতে পারে যে মা বাবা পেটের জ্বালা জোড়াবার জন্য ওকে বিক্রি করে দিয়েছে, তখন এই মাতৃ জাতির উপর ঘৃণা জন্মে যাবে, ঘৃণা জন্মে যাবে। মা নামটার উপর যে কালিমা পড়ে যাবে। তোমার ব্যথা আমি বুঝি গো মা। কোনো মাই তা পারে না অভয় নিজের সন্তানকে পেটের দায়ে বিক্রি করে দিতে। অভয় তবু বলছি মা, দুটো ছেলেকে খাইয়ে পড়িয়ে হয়তো মানুষ করতে পারবে। অভয় বস্তির ছেলেদের সঙ্গে মিশবে, লেখাপড়া না শিখে হয়ে উঠবে সমাজ বিরোধী গুন্ডা। সমাজ জীবন হয়তো একদিন বিষে তুলবে, অভয় হয়তো কোনদিন শুনবে পুলিশের গুলিতে। না রে অভয় না, রায় বংশের ছেলেরা কখনো চোর গুন্ডা মস্তানি করে না। দারিদ্র্যের সংসারে এটাই বাস্তব ছবি মা। একদিন আমি তোমাদের চাকর ছিলাম, ভাগ্য দোষে আজ তোমরা মা অভাবে পড়েছ। কিন্তু তুমি বিশ্বাস করো মা, আজও আমি তোমাদের মঙ্গল চাই। অভয় আমি চাই দীপক চন্ডু মানুষ হোক। তোমার জন্য 10 জনের একজন হয়ে ওঠো। প্রত্যেক মাই কিন্তু তা চায় মা। আমিও তাই চাই রে অভয়, আমিও চাই আমার দীপক
শুধু ছোট্ট মানুষের মতো মানুষ হও। তাই যদি চান তাহলে আপনার 1 বছরের জন্তুকে আমায় ভিক্ষা দেন প্রতিমা দেবী। মণিশঙ্কর বাবু, হ্যাঁ প্রতিমা দেবী, আমার স্ত্রী দুটো সন্তান প্রসব করেও আর 2টি সন্তানই মারা যায়। সন্তানের জন্য স্ত্রীর প্রায় উন্মতের জন্য ডাক্তারের নির্দেশে আমি ভালো একটা ছেলে করছি। আপনার জন্তু সৎ বংশজাত এমন আমাকে কুষ্ঠা দিয়েছে। ওনার কল্যাণপুরে জমিদারি আছে মা। অভয়, আপনি হয়তো ভাবছেন অর্থের অহংকারে আমি আপনার মাতৃত্বকে অস্বীকার করছি। না প্রতিমা দেবী, এত অমানুষ আমি নয়। আমি আমার স্ত্রী ছেলে পেলে রোগ মুক্তি হবে ঠিকই, আপনাদের দারিদ্রতাও তো কিছু লাঘবমান হবে। আমাকে একটু ভাবতে সময় দিন মণিশঙ্কর বাবু। আজ থেকে আমার জন্য পর হয়ে যাবে। আর কোনো দিন আমি আমার জন্যকে দেখতে পাবো না। আর কোনো দিন আমি ওকে কোলে নিয়ে আদর করতে পারবো না। একথা ভাবতে আমার কান্না পায়। একথা ভাবতে আমার কান্না পায়। কি করব বলে দাও ঠাকুর, আমি কি করব? বোধহয় রাজি হয়ে যাবে নাকি বলি সবাই। আমি বুঝতে পারছি না এরম চরম দারিদ্র ধরা সহ্য করছে কিভাবে। বাবু, ধন জন যৌবন মানুষের চিরদিন থাকে না। নইলে এই কর্তা বাবুকে আমি দেখেছি ওই সাহেব বাড়ির থেকে জুতো তৈরি করে গাড়ি করতে, কথাটা বললেন না এখন কি কথাটা? ঝড়ির গাড়ি ছাড়া ঘর থেকে বের হতেন না। আর আজ সে মানুষটি এক মুঠো ভাতের জন্য অশৃঙ্খল মানুষের এরকম পরিণতি হয় রে অবয়। একটা বড় কলসি থেকে যদি রোজ রোজ জল গড়িয়ে যা আর সেটাকে আটকাবার মনে না করে, ওনাকে শেষ করে দিলেন ওনার এক বন্ধু সঞ্জয় সেন। রেসের মাঠে নিয়ে যেতেন, শহরের বাইজিপাড়া রাত্রি বাস করতেন। নইলে আমার বাবু কোনদিন উশৃঙ্খল ছিলেন না। যাও বই, জন্তুকে নিয়ে আয়। আপনার স্ত্রী কি রাজি হয়েছে বলে শিবনাথ বাবু? স্বেচ্ছায় কি উনি দিতে চেয়েছেন? মায়ের প্রাণ কি সত্যায় রাজি হয় মণিশঙ্কর বাবু? আমি অনেক কষ্টের বিনিময়ে ওকে আমি রাজি করেছি। তবে আমার আশা করে বলুন। মাঝে মাঝে জন্তুকে আমাকে দেখিয়ে নিয়ে যাবে। দয়া করে এই উপকারটুকু করবে। সে আপনাকে বলতে হবে না, আমি এমন অমানুষ নয়। প্রতি মাসে একবার করে জন্তুকে আপনাকে দেখিয়ে নিয়ে যাব। তাছাড়া আপনাদের সাথে আমন্ত্রণ রইল এই আমার গরিবের পূর্ণ কুটিরে যাবেন। আমার যাতে করবো না। আপনি যে আমার উপকার করলে জীবনে আমি কোনোদিন ভুলব না। সে আপনার মহত্ব না শিবনাথ বাবু, মহত্ব নয়, এটা হচ্ছে আপনার কর্তব্য। আপনি শুধু আমার স্ত্রীর জীবনে রক্ষা করেননি, আমাকে দিয়েছেন আপনি পিতৃত্বের অধিকার। থাকে আজ আমি বেশি রাত করবো না। আমার যা বাচ্চাটাকে নিয়ে আয়। আমাকে ক্ষমা করবেন।
এতদিন যে মায়ের হাতের ভাতকে এই দেহটাকে বাঁচিয়ে রেখেছি, সে মায়ের কোল সঙ্গে করে কি করে আমি সন্তানকে নিয়ে আসবো? আমি অত মানুষ, এই আমার মুখটা তো লোহা দিয়ে বাঁধা নয়। আমার অনুরোধ আমায়, যা বাচ্চাটাকে নিয়ে আয়। যাচ্ছি বাবু, সেই অপ্রিয় কাজটি করছে। আমি যাচ্ছি বাবু, আমিও চাই আমার কর্তা বাবু, আমার মহারানী এই দারিদ্রের হাত থেকে মুক্তি পাও। আমার মরে ওঠো, আনন্দে হাসিতে মরে ওঠো, আমার মহারানীর সন্তান, আমার এই অসহনীয় দারিদ্রের হাত কি করে সহ্য করছেন বলেন তো? কিচ্ছু বলবো না। সামান্য আদরে আমি মানুষ হয়েছি, অভাব কাকে বলে আমি জানতাম না। হঠাৎ এই দারিদ্র আমাকে প্রতি মুহূর্তে কত বিক্ষুব্ধ করে ফেলছে। আমার মনের ভারসাম্য হারিয়ে গেছে। আমার এক একদিন মনে হয় আত্মহত্যা করে এই অভাবের হাত থেকে আমি মুক্তি দিই। দুঃখ করবেন না শিবনাথ বাবু, অভাব কারো চিরদিন থাকে না, আপনারও থাকবে না। আমি যা টাকা দিয়েছি তাই দিয়ে এই মুখকে লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষ করে তুলুন, আর ওই ছেলে বড় হয়ে আপনার সব দুঃখ একদিন গোছন করে দিবে। চলুন বাবু, রাত পারে খিলাম। বাচ্চাটা বোধহয় ঘুমিয়ে পড়েছে। আরে বাবা, হ্যাঁ বাবু, জেগে থাকলে নিয়ে আসা মুশকিল হতো। অভয়, একটিবার আমার কোলে দে বাবা। জন্মের মতো আমি আমার মাথাকে দেখে নেই, আর তো কোনো দিন আমি ওকে দেখতে পাবো না, আর কোনো দিন আমি ওকে কোলে নিয়ে ঘুম পাড়ানির গান গাইতে পারবো না। দে বাবা, আমার কোলে দে। তাক মহারানী, মায়া বাড়িয়ে কিলা যে তোমার থাকবে না, যাকে তুমি রাখতে পারবে না বৌদি, তাকে দেখে কি হবে মহারানী? জন্ডু, জন্ডু তোমার কেউ নয়। দাও ভাই দাও, কেউ নয়। আমার ছোট্টকে নিয়ে যাচ্ছে বাবা, আমার ছোট্টকে নিয়ে যাচ্ছে। মা, মা, বাইকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? অবৈদা, না না, আমার বাইকে তুমি নিয়ে যেও না, ওকে ছেড়ে দে। বাইকে ছেড়ে দাও। মহারানী, ওকে তুমি ধরো, আমার সাধ্য নেই এই কচি হাতের পাতন খুলে জন্ডুকে আমি নিয়ে যা। আমার মুখটাতে ভেঙে যাচ্ছে মা। অভয়, ছাড়ো,
চলো দাদা বাবু, জোর করে ছাড়িয়ে নিয়ে আয়। আমি গলির মোড়ে গাড়ি নিয়ে আসি শিবনাথ বাবু। প্রতিমা দেবী কাঁদবেন না, জন্টু আপনার ছিল আপনারই থাকবে। আমি শুধু মানুষ করার দায়িত্ব নিয়েছি, মানুষ করার দায়িত্ব নিয়েছি। আসছি মা, অভয় আমাকে তুমি দোষ করো না। অভয় অমর, ছোট্ট সোনা আমার। কেন দেরি করছিস হতভাগা? নিয়ে যা ওটাকে, এখান থেকে নিয়ে চলে যা। যত দেরি হবে ততই মায়া ভাববে। যা বলছি চলে যা, চলে যা ওটাকে নিয়ে। আমার ছোট্ট, আমার সোনা, আমার ছোট্টকে নিয়েছে ওরা, আমার ছোট্টকে নিয়েছে ওরা। আমার ভাইকে নিয়ে যেও না, যেও না। ছোট্ট সোনা। ভোলাম মনোরে ওরে মায়ার পাখি মায়া ভুলে, মায়ার পাখি মায়া ভুলে উড়ে চলে যায়। মিছে কেন কাঁদিস তোরা হয়ে নিরুপায়? ভোলা মন মিছে কেন ভাবিস তোরা হয়ে অসহায়? ও তোর মায়ার পাখি মায়া ভুলে, মায়ার পাখি মায়া ভুলে উড়ে চলে যায়। মিছে কেন কাঁদিস মা তুই হয়ে নিরুপায়? এই পৃথিবীতে অনেক মানুষ, কেউ তো কাহারো নয়। দু চার দিনের চেনা জানা পথের পরিচয়। ভোলা মনি রে ও পাগল মা, পৃথিবীতে অনেক মানুষ, কেউ তো কাহারো নয়। দু চার দিনের চেনা জানা পথের পরিচয়। হইলে আজ মরলে কাল দুদিন গুনে ভোলাম ও বুঝি মন, ও মন হইলে আজ মরলে কাল দুদিন গুনে মিছে সুজন। মিছে কেন কাঁদিস তোরা হয়ে নিরুপায়?
কাঁদিস তোরা ওই নিরুপায় গোলাম মনুরে পাগল যাও বাজার থেকে আর একটি খরিদ্দারকে ডেকে নিয়ে এসো, পাখিটাকে বিক্রি করে দে, তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না, আর তোমাকে দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে হবে না, দুবেলা মাছ মাংস পেট ভরে খেতে পারবে। ওগো, এই মায়ের প্রাণের ব্যথা তোমরা পুরুষ না কি করে বুঝবে গো? যাকে আমি তিলে তিলে বড় করতাম, মানুষ করতাম, তাকে আজ জন্মের মতো আমি বিদায় করে দিলাম, আর কোনো দিন আমি জন্টুকে খুলে নিতে পারবো না, আর কোনো দিন আমি ওকে আদর করতে পারবো না। ওগো, এ যে কি ব্যথা তা একমাত্র মাছ ছাড়া আর কেউ তা জানে না গো, আর কেউ তা জানে না। হে জগদীশ্বর, পৃথিবীতে আমার মতন প্রাসন্দর বেঁচে থাকা কোনো অধিকার নাই। আমি সন্তানের পিতা নই, আমি একটা বিবেকের কসাই। খবর কেউ রাখলো না। সম্মানিত